এই যে ভিউয়ার্স দেখতেছেন, আমি আজকে আপনাদের শেয়ার করতেছি। এখানে আমি নিয়ে নিছি চানার ডাল পিসা, যে এখানে ব্লেন্ডারে পিষে নিছি, এই জন্য একটু নরম হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ বাটা নিয়ে নিছি, তো অল্প একটু হলুদের গুঁড়া নিছি, একটু মশলার গুঁড়ি দিচ্ছি, গরম মশলার গুঁড়া। দাঁড়াও, পেঁয়াজ তৈরি করবো, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, ওটাতে ধনিয়া গুঁড়ো নাই, এই জন্য বেশি দিয়ে ফেলবো, কিন্তু এখানে একটু দিয়ে দিছি ধনিয়ার গুঁড়ো। তুমিও আমাকে রান্না করা শেখাবে নিয়া। একটু মশলার গুঁড়া দিছি, মুরগির মশলা, লবণ, একটু লবণ হবে নিয়া, না বেশি দিছে হ্যাঁ হবে না। দেখি আমি সবগুলো, না ছোট মেয়ে আর দিও না। এখানে অনেকগুলা কাঁচামরিচও দিছি। কাঁচামরিচগুলো কিন্তু আমাদের গাছের কাঁচামরিচ গাছটা, তো অবশ্যই আপনাদের শেয়ার করছিলাম। এটা আমাদের গাছ। কে বলছো যে এটা তোমাদের গাছ? তোমাদের এদিকে রোপণ করলে তোমাদের গাছ হয়ে যায় নাকি? কেন? এটা আমাদের এদিকে জায়গা ছিল না, তো এই জন্য তোমাদের এদিকে রোপণ করছিলাম। কেন? তো এগুলো একটু ভালো করে মিক্স করে একটু রেখে দিব। হাত সরাও। রাইসা কিন্তু আমাকে রান্না করা শেখাচ্ছে দেখে, তো এভাবে কিছুক্ষণ রাখিয়ে দিব আমি এগুলো, তারপর আপনাদের শেয়ার করব চুলায় গিয়ে। আজকে গ্যাসের চুলায় রান্না করব, কারণ বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। জি ভিউয়ার্স, আমি কিন্তু চুলাতে করে বসাই দিছি। এখন পেঁয়াজগুলো তোলার জন্য আমি তেল দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু অনেকগুলো তেল দিয়েছি একসাথে। এখন অপেক্ষা করব তেলগুলো যেহেতু গরম হয়, এই জন্য। তো এদিকে আমি কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছিলাম, যার কারণে এখন পেঁয়াজগুলো বানাইতে আসছি সব মশলা দিয়ে। অনেক দিন হচ্ছে পেঁয়াজও খাবো। তো বাজারের পেঁয়াজও চাইতে বাসার পেঁয়াজগুলো কিন্তু অনেকটা মজা হয়, এজন্য আজকে বাসায় তৈরি করে ফেলতেছি। এদিকে কিন্তু আমার শাশুড়ি আম্মু পুকুর থেকে মাছ নিয়ে আসছে। এদিকে দেখেন, সুপ পেলে কিন্তু মাছ ধরে এভাবে। হ্যাঁ, এদিকে মাগরিবের আজান দেওয়ার আগে কিন্তু এটা ভাগ্য ধরছে আমাদের, সুপ পেলে নিয়ে আসছে। আমি কিন্তু এখানে চালটা গরম হওয়ার জন্য একটা গিয়া দিছিলাম, দেখেন মনে হয় গরম হয়েছে। তো আমি এখন ছোট ছোট করে পেঁয়াজগুলো তৈরি করব। বিসমিল্লাহ। তেল মনে হয় গরম হয়েছে। হামটা একটু নরম হয়েছে। এভাবে আমি একটা চারদিক দিয়ে দিচ্ছি, কিন্তু যেহেতু তেল বেশি দিছি। এদিকে আমার দেবর কথা বলতেছে, ওর কাজ হচ্ছে সারাদিন বক বক করা। কেউ একটা সামনে গেলে ওর রেহাই নিয়ে কিন্তু ওর সাথে বক বক করতে থাকবে। তা আমি একটা অনেকগুলা দিয়ে দিছি, কিন্তু এদিকে একটা দেওয়া যাবে মনে হয়, একটার উপর একটা পড়ে যাচ্ছে।
তাও দিচ্ছি, দেখি কেমন হয়। এদিকে আমি পেঁয়াজুর জন্য পেঁয়াজুর তেল তোলার চামচটা নিয়ে আসছি, এভাবে তুলে নিব, দেখি তাহলে কি হয়। এই যে দেখেন পেঁয়াজগুলো এভাবে হবে, আস্তে আস্তে তেলগুলো দেখেন ফুলে আসতেছে, দেখি কতক্ষণ সময় লাগে। এই যে এদিকে পেঁয়াজগুলো কিন্তু লাল হয়ে আসতেছে, দেখেন। এখন আমি উল্টে দিব, সবগুলা পেঁয়াজ একসাথে উল্টে দিলাম। খড়িয়াটাও কিন্তু উল্টে যাচ্ছে, নিচে যে স্ট্যান্ডটা দিছি ওটা একটু যে ওগুলা কিন্তু খুব সাবধানে উল্টাতে হচ্ছে। এই যে ভিউয়ার্স, হ্যাঁ হ্যাঁ, এদিকে কিন্তু উল্টা দিচ্ছি আমি পেঁয়াজগুলা, সবগুলা লেগে গেছে কিন্তু। দেখেন কালারটা কিন্তু একদম লাল হয়ে আসছে। এখন কিন্তু আমি পেঁয়াজগুলো তুলে নিব, দেখেন। আমি কিন্তু তেলটা সরিয়ে নিচ্ছি, গরম হওয়ার কারণে মনে হয় আমার ফ্ল্যাশটা বন্ধ হয়ে যাচ্ছে, অন্ধকারে ভিডিও করতে হচ্ছে। জি, ওদের বাসায় নিচ্ছে যে, আমি কিন্তু তোলা নেওয়ার পর আবার দিচ্ছি, দেখেন। তো এখন বৃষ্টিতে কোথাও যাওয়া হচ্ছে না, তো বাসায় বসে বসে কি করব, একা একা ভালো লাগতেছে না। তো আমি ভাবতেছি বাসায় 2টা পেঁয়াজও তৈরি করে খাই সবাই মিলে। তো আবার ভাবতেছি আপনাদেরকে আমার ব্লগটা শেয়ার করি, সেই জন্য আজকে ব্লগটা আপনাদের শেয়ার করতেছি। তো আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভক্তরা কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাকে কেমন হয়েছে। আমার কাপু আছে আমাকে অনেক সাপোর্ট করে। তো আমি কিন্তু ওই আপুগুলোর জন্য কিন্তু এই ব্লগগুলো তৈরি করি, যারা আমাকে পছন্দ করে তাদের জন্য। হয়েছে আর দিব না, অনেকগুলো দিয়েছি। আমি আজকে আবার আপনাদের শেয়ার করতে যাচ্ছি বাহিরের দৃশ্যটা, এগুলো হতে হতে। এটা হচ্ছে বাহিরের আবহাওয়া, দেখেন মেঘটা কিভাবে কালো হয়ে গেছে। আর দেখো নতুন করে ফুলের
পেঁয়াজগুলো অনেকগুলা ঝাল হয়েছে, খাইতে জানি না কীভাবে কেমন হয়। আমার থেকে শুরুতেই এই অবস্থা। এই যে ভিউয়ার্স, এদিকে কিন্তু আমার পেঁয়াজও একদম বানানো শেষ, সবাইকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। এদিকে আমি বানাচ্ছি এখনো। তো দেখেন, আজকে অনেক দিন পর বাসায় পেঁয়াজগুলো আবার তৈরি করতেছি। আমার থেকে কিন্তু অনেক দিন ধরে পেঁয়াজও খাইতে ইচ্ছে করতেছিল, তাই হঠাৎ আজকে আবার বিকেলবেলা পেঁয়াজগুলো তৈরি করতেছি। তো দেখেন কালারটা, হ্যাঁ এদিকে আমি এখন পেঁয়াজগুলো তুলে নিব, আর একটাও দিব। সবাইকে আগে যেগুলো বানাইছি সবগুলা দিয়ে আসছি, যাকে কতগুলা দিয়েছি, শাশুড়িদেরকে কতগুলা দিয়ে আসছি খাওয়ার জন্য বানাইছিলাম যেগুলা। যে দেখেন পেঁয়াজিগুলো কিন্তু এভাবে সেপটা করে দিচ্ছি, যেহেতু হামিগুলো এখনো নরম, এই জন্য। তো অবশ্যই যারা আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও কীরকম দিব সেটা বলবেন। তো কে কে কোরবানি ঈদ পালন করতেছেন কমেন্ট করবেন। কাদের বাসায় গরু দিচ্ছেন, কাদের বাসায় ছাগল দিচ্ছেন, কার বাসায় কী করতেছেন কমেন্ট করবেন অবশ্যই। সবাইকে ঈদ মোবারক। ঈদ কিন্তু আস্তে আস্তে চলে আসছে। এদিকে রাইসে কিন্তু আমার পিছে ছুটতেছে না, আমাকে কাজ শিখাইতেছে নাকি। তো আমার পেঁয়াজু বানা তৈরি করা শেষ, কিন্তু শেষ হামিটা দিয়ে দিলাম। দেখেন এক পাতলা হামি শেষ, সবাইকে দিয়ে দিছি। এদিকে আমার জন্য অল্প পেঁয়াজু, আর এদিকে কতগুলো আছে, এগুলাই খাবো।